আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস স্পিকিং পার্ট 1। টোটাল আসলে 10 ধরনের কোশ্চেন থাকে পার্ট 1 এর ক্ষেত্রে। এখানে 10 ধরনের কোশ্চেন দেওয়া আছে। এখন এই 10 ধরনের কোশ্চেনের বাইরে আসলে কোনো কোশ্চেন আসে না আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর ক্ষেত্রে। এখন কেউ যদি এই 10 ধরনের কোশ্চেন টাইপ কমপ্লিট করে তাহলে টপিক যেটা আসুক না কেন তার আনসার দেওয়া ইজি, এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেই 90% আনসার থাকে, যেটা কোশ্চেন থেকে পিক করে আমাদেরকে আনসারটা দিতে হয়। প্রথমত আমাদের আসলে কোশ্চেন টাইপ গুলো নিয়ে কাজ করা উচিত, তারপরে যে 35 টপিকস আছে টপিকস নিয়ে কাজ করা উচিত। তাহলে আমাদের জন্য টপিক বেস প্রিপারেশনটা নেওয়া অনেক ইজি হয়। আর কেউ যদি মনে করে যে না, আমি 10টা কোশ্চেন টাইপ পড়বো না, 10টা কোশ্চেন টাইপ না পড়ে আমি 35 টপিকস পড়বো, তাও পসিবল। কিন্তু যখন একজন ব্যক্তি বা একজন আইএলটিএস ক্যান্ডিডেট 10টা কোশ্চেন টাইপ এবং 35টা টপিক দুইটাই কমপ্লিট করবে, তার জন্য 6.5 নিশ্চিত। আর যে ব্যাপারটা আছে কথা বলার, যে আপনাকে তো অবশ্যই কথা বলতে হবে, আর ইনফরমেশন গুলো আসলে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার এন্ড আপনার পাসপোর্ট নেম ছাড়া আর যা কিছু আছে আইএলটিএস স্পিকিং এ সবই মিথ্যা কথা। সো এখন আপনারা কোনটা করতে চান? আপনারা কি 35 টপিকস করতে চান নাকি 10 কোয়েশ্চেন টাইপস করতে চান? একটু আওয়াজ দেন প্লিজ। ভাইয়া 10 কোশ্চেন টাইপ করতে। ভাই আমার মনে হয় 35 টপিকসটা পড়লে আপনার এই 10 মানে আপনার এই 10 টাইপসটা সে কভার করে ফেলবে 35 টপিকসের ভিতর। এটার আমারও তাই মনে হয় স্যার, আমিও তাই মনে করি স্যার। আচ্ছা, 35 টপিকস এর যে লিস্টটা ছিল, লিস্টটা তো সবার কাছে আছে, রাইট? জি স্যার। আচ্ছা, আর যদি না থাকে ওইটা তো ওই যে ফেসবুক প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। সো এখন চলেন আমরা একটু কোয়েশ্চেন টাইপ গুলো ভালো করে একটু দেখে নিই। হ্যাঁ, যে আসলে কি কি কোয়েশ্চেন টাইপ আছে এবং কি কি ভাবে আসলে আনসার করতে হয়। কোয়েশ্চেনটা বোঝা অনেক জরুরি। যদি আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারেন তাহলে আনসার কিছু না কিছু আপনি বলতে পারবেন। কারণ কি, আমি পার্ট 1 এর জন্য আপনারা স্পিকিং ল্যাঙ্গুয়েজ ক্লাব গুলো তো দেখেছেন যে পার্ট 1 এ কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে। কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে একটা ওয়ার্ড, যেমন ডেফিনেটলি, অফকোর্স, অ্যাকচুয়ালি। আর কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে যেটা কি করে পুরো সেন্টেন্সকে কভার করে, দ্যাট যুক্ত যেগুলো, আই ডু থিঙ্ক দ্যাট, আই ডু বিলিভ দ্যাট, আই উড হ্যাভ টু সে দ্যাট। এগুলো কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে দেখেছিলেন। তখন আসলে আপনাদের ব্যাচে স্পিকিং কমপ্লিট হয় নাই, যার কারণে কিছুটা আননোন থাকলেও হোপফুলি আজকের এই ক্লাসটা করার পর আপনার সবকিছু নোন হয়ে যাবে। সো ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা কি আছে বলেন? বেসিক Basic ডেসক্রিপশন। description. Tell me about yourself. ওকে, ভেরি গুড। বেসিক ডেসক্রিপশন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে টেলটা হচ্ছে মেইন ভার্ব, রাইট? টেলটা যে মেইন ভার্ব, এটা কি আমরা বুঝতে পারতেছি সবাই? হ্যালো, স্যার জি বুঝতে পারছি। আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে আরেকটু কষ্ট করে পাশাপাশি লিখে রাখেন অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে তো আমরা বুঝি, রাইট? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব। আর মেইন ভার্ব মানে যে ভার্ব কারো সাহায্য ছাড়াই একটা সেন্টেন্সে মিনিং করতে পারে, রাইট? সো দুই ধরনের ভার্ব থাকে আসলে, ঠিক আছে? আমি কোশ্চেন দেখিয়ে দিব কিভাবে আনসার করতে হয়, এটাতে সমস্যা নাই। আচ্ছা, যদি আমি কোশ্চেন করি ভাই যে অক্সিলারি ভার্ব বলতে আমরা আসলে কি বুঝি, যদি একটু বলেন। অক্সিলারি ভার্ব হচ্ছে Am, is, are, was, are. will, should, would, can, could, may, might, এগুলো অক্সিলারি ভার্ব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশফাক, ওই যে তুমি যেটা বলেছো না ক্যান কুড, ওটা তো মোডাল। মোডাল ছাড়া, মোডালের জন্য 10 নম্বর কোশ্চেনটা, 10 নম্বরটা হচ্ছে মোডাল, ওটা হচ্ছে ফিউচার, হ্যাঁ, যেটাকে উড রিলেটেড বলা হয় আর কি। ওটা পেয়ে যাবো, সমস্যা নাই। আচ্ছা, সব এখন বেসিক ডেসক্রিপশন থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, আমি বলে দিচ্ছি যে কোনটা থেকে কতগুলো প্রবাবলি কোশ্চেন আসবে। আর আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ টোটাল আসলে 4টা কোশ্চেন সবার জন্য কমন থাকে, যে 4টা মাইসেলফ টপিক থেকে আমার বইতে দেওয়া আছে এটা। এরপরে আসলে 2টা টপিক থেকে কোশ্চেন আসে এবং এরপরে 7 থেকে 9টা কোশ্চেন আসে, ঠিক আছে? আর টাইমটা থেকে হচ্ছে 4 to 5 মিনিটস। সো 4টা আর 7 থেকে 9টা কোশ্চেন টোটাল হচ্ছে থাকবে 11 থেকে 14টা বা 13টা কোশ্চেন থাকে, ঠিক আছে? মানে মোর অর লেস, এটা আসলে এক্সাক্ট বলা যায় না, আর কেউ বলতেও পারে না, ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার। বাট মাইসেলফ আপনার বেসিক
ডেসক্রিপশন থেকে একটা পাচ্ছেন, লাইকিং থেকে ডেফিনেটলি লাইকিং এবং ডিসলাইকিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপ দুইটা আছে, এখান থেকে আপনি দুইটা কোয়েশ্চেন পাবেন। একটু ভালো করে লিখে রাখি। বেসিক ডেসক্রিপশন থেকে একটা কোয়েশ্চেন পাবেন, লাইকিং এবং ডিসলাইকিং থেকে দুইটা কোয়েশ্চেন পাবেন, একটু লিখে নিয়েন পাশাপাশি, ঠিক আছে? এরপরে চলে আসবে হচ্ছে পার্সোনাল প্রিফারেন্সেস। পার্সোনাল প্রিফারেন্সেস দ্যাট মিনস হচ্ছে ফ্রেন্ডস অর ফ্যামিলি। আপনি যেই কাজটা বা যেই থিংস গুলো আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা ফ্রেন্ডসদের সাথে করবেন, ওইটাকে বলে হচ্ছে পার্সোনাল প্রিফারেন্সেস, যেটা 4 নম্বরে দেওয়া আছে। এটাকে বলে পার্সোনাল প্রিফারেন্সেস। একটু লিখে রাখেন, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য এক্সামিনার। বাট টাইম এন্ড ফ্রিকোয়েন্সি থেকে ডেফিনেটলি আপনি একটা কোয়েশ্চেন পাচ্ছেন, ডেফিনেটলি টাইম এন্ড ফ্রিকোয়েন্সি থেকে আপনি একটা কোয়েশ্চেন পাচ্ছেন। এরপরে এখন টাইম এন্ড ফ্রিকোয়েন্সিতে দুই ধরনের কোয়েশ্চেন হয়, একটা হাউ লং আর হচ্ছে হাউ মেনি। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কখনো কখনো হাউ অফেন দিয়েও কোয়েশ্চেনটা কিন্তু আছে। সো হাউ মেনি, হাউ লং, হাউ অফেন, এখান থেকে আপনি একটা কোয়েশ্চেন পাচ্ছেন। আমি যেটা রেড কালার করে দিচ্ছি এখানে, আপনি ডেফিনেটলি লিখে রাখবেন একটা একটা আপনি এখান থেকে কোয়েশ্চেন পাচ্ছেন। এরপরে নেক্সট নাম্বার 6, ক্লোজড কোয়েশ্চেন্স, যেটা আসলে আপনার সাথে রিলেটেড, যেখানে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা শুরু হয় না, দ্যাট মিনস WH ওয়ার্ড থাকে না, ডিরেক্ট হচ্ছে ডু দিয়ে এটা থাকে, দ্যাট মিনস আপনার কাছে জানতে চাচ্ছে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, এখান থেকে আপনি একটা কোয়েশ্চেন ডেফিনেটলি পাচ্ছেন। ইউর কান্ট্রি, এখান থেকে আসলে আপনি কোয়েশ্চেন পাইতেও পারেন, নাও পারেন, ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার। কান্ট্রি রিলেটেড, দ্যাট মিনস হু ইজ ইউর সেলিব্রিটি ইন ইউর ফ্যামিলি। এখন এখানে ইন ইউর ফ্যামিলি হইতে পারে, মোস্ট প্রবাবলি এখানে কান্ট্রি হইতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড হইতে পারে, অথবা হু ইজ ইউর ফেভারিট ফিমেল লিডার ইন ইউর কান্ট্রি হইতে পারে, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ফ্যামিলি সাইডে একটু কান্ট্রি কথাটা লিখে রাখেন আপনি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টাইপস অফ, এখান থেকে আপনি ডেফিনেটলি একটা কোয়েশ্চেন পাচ্ছেন, কোনো মিস হবে না এখান থেকে। লাইক কাইন্ডস অফ রেস্টুরেন্টস পেয়েছেন, এটা থেকে ডেফিনেটলি একটা কোয়েশ্চেন পাচ্ছেন আপনারা। আর এই কোয়েশ্চেন টাইপের আনসার গুলো প্রসেসটা আমি তো বলে দিব আপনাদেরকে। লাস্টলি নাম্বার 9-এ কি আছে, WH কোয়েশ্চেন। এখন WH কোয়েশ্চেন বলতে আসলে এখানে কয়েকটা কোয়েশ্চেন হতে পারে, যেমন হু দিয়ে এখানে কোয়েশ্চেন থাকে না, হু দিয়ে থাকলে ওইটা হচ্ছে পার্সোনাল প্রিফারেন্স এর মধ্যে যায় বা ক্লোজড কোয়েশ্চেন্স এর মধ্যে যায়। এখানে থাকে হচ্ছে when and where দিয়ে কোয়েশ্চেন। দেখেন আমি এখানে where দিয়ে একটা লিখে রেখেছি, where do you usually go shopping, আমি একটা লিখে রেখেছি, বাট আমি ক্লাসে আরো কিছু দিয়ে দিব, এটা একটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ডেফিনেটলি একটা ফিউচার রিলেটেড কোয়েশ্চেন থাকে, যেটা উড দিয়ে এখানে করা আছে। একটু আগে আশফাক ভাই বলেছিল ক্যান, শ্যাল, উইল, মে, আসলে এই 4টা ফর্ম থাকে না, এর চেঞ্জেস ফর্ম থাকে, যেমন উড, কুড, শুড, মাইট, এগুলো থাকবে। সো এখানে তাহলে কোন কোন কোয়েশ্চেন টাইপ থেকে আমরা একটা করে কোয়েশ্চেন পাচ্ছি? বেসিক ডেসক্রিপশন, লাইকিং, ডিসলাইকিং, টাইম এন্ড ফ্রিকোয়েন্সি, ক্লোজড কোয়েশ্চেন্স, টাইপস অফ, এন্ড উড। কে কে এখনো পর্যন্ত বুঝি নাই একটু প্লিজ বলেন, যদি বুঝতে পারেন দেন আমরা নেক্সট পার্টে যাব। এনিবডি ক্যান এক্সপ্লেইন? ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝেছি। শিওর তো? আচ্ছা স্যার, আপনি এখানে ডিসলাইকিং একটা প্রশ্ন করছেন, ডু ইউ লাইক শপিং অন দ্য ইন্টারনেট, এটা তো লাইকিং দিয়েই হইলো, যেমন ডু ইউ লাইক লিসেন টু মিউজিক, সেম হইলো না? ডিসলাইক তো কথাটা আসলো না স্যার। আপু আনসারিং ওয়েটা বলেছে আমি, আপনি আনসারটা যদি লাইকিং এ দিতেন তাহলে এক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতেন, সেকেন্ড সেন্টেন্স শুরু করার আগে আরেকটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতেন, এবং এক্সাম্পল দেওয়ার জন্য নেগেটিভ ওয়েটা ফলো করতেন যদি ডিসলাইকিং এ যাইতেন আপনি, ঠিক আছে? আর যখন লাইকিং এ যাবেন তাহলে এক ধরনের লিঙ্কিং ওয়ার্ড হবে, সেকেন্ড সেন্টেন্স শুরুর আগে এক ধরনের লিঙ্কিং ওয়ার্ড, এবং যেই এক্সাম্পলটা আপনি দিবেন ওইটা পজিটিভ ওয়েতে হইতো। আমার কথা কি বুঝতে পেরেছেন আপু? ইট ডিপেন্ডস অন ইউ, আপনি লাইক দিয়েও আনসার করতে পারেন, আপনি ডিসলাইক দিয়েও আনসার করতে পারেন, মানে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে যেটাতে আপনি কমফোর্টেবল বা যেটার আনসারটা আপনি জানেন যে এটা আপনি আনসার করতে পারবেন, আপনি ওইটা ফলো করবেন। বাট কোশ্চেন দুইটা আসবে, সো আপনি একটা লাইকে আনসার দিন, একটা ডিসলাইকে দিন, অথবা দুইটাই ডিসলাইক অথবা দুইটা লাইক, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপু। আর ডিরেক্ট যদি কোশ্চেনে লেখায় থাকে ডু ইউ ডিসলাইক, যদি এমন দেওয়াই থাকে তো আপনি তো বুঝে ফেলেছেন, তাই না? আর যদি না দেওয়া থাকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কথা কি
আপনি বুঝতে পেরেছেন আপু? জি 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 ওকে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।